নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো চিংড়ি ভাপা। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, চিংড়ির মাথার দিকটাও রেখে দিয়েছি, লেজের দিকটাও রেখেছি, মাঝখানের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পিঠের সামনে যে কালোটা থাকে ময়লাটা ওটাও বার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে এই রান্নাটা করলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। সর্ষের তেল ছাড়া সাদা তেল দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবার তেল, হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এই 15 মিনিটের মধ্যে এবার আমি মশলাটাকে বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর এর সাথে আমি 1 চামচ মতো দিয়ে দেব সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই, যখনই আপনারা সর্ষে বাটবেন তখন সর্ষেটা বাটার সময় সেটা মিক্সিতে হোক বা শিলে হোক, যখনই বাটবেন সামান্য পরিমাণ লবণ দেবেন এবং লঙ্কা দিয়ে বাটবেন, তাতে করে সর্ষের তেতো ভাবটা চলে যাবে। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি যে টিফিন বক্সের মধ্যে ভাপাটা করব তার মধ্যে তুলে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এই সময় আমি মশলা করে সামান্য একটু, যেটাতে করেছিলাম সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে পরে ভালো লাগবে খেতে খুব। এবার সমস্ত কিছুকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মশলার সাথে। মাছগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়, তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব মাছের গায়ে মশলাটা লাগে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ভাপাতে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটাকে ভাপাতে দেব। দেখুন কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফোটার মতো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে স্ট্যান্ডটা যাতে জলের থেকে কিছুটা উপরে থাকে, তাতে করে টিফিন বক্সটা জলে ডুবে যাবে না। আমি এবার টিফিন বক্সটাকে এর ওপর বসিয়ে দিলাম, দিয়ে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতো ভাপে হতে দেব। প্রথম 10 মিনিট আমি খুব জোরে আঁচে, ফুল আঁচে এটাকে ফোটাবো, আর শেষের 10 মিনিট আমি আঁচটাকে কমিয়ে ফোটাবো। দেখুন জলটা ফুটে কতটা কমে গেছে। আমার এটা হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে টিফিন বক্সটাকে সামান্য ঠান্ডা করে এবার খুলছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে চিংড়ি মাছের এই রেসিপিটা বানাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগবে। তো অনেকেই আছেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আমার রান্নাটা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। দেখা হচ্ছে আজ এই পর্যন্তই।